আমি শ্রীতমা আমার আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে রোববার আর সকাল কিন্তু প্রায় 9:30 মতন বাজে। আর আকাশে এত সুন্দর মেঘ দেখে এত ভালো লাগছে। আর 2-4 দিন এত গরম ছিল, সত্যি কথা বলতে বৃষ্টি হচ্ছে দেখে বেশ আনন্দে কিন্তু মনটা ভরে গেছিলো। তারপর রান্নাঘরে এসে দেখি যে আরও মন ভালো হয়ে গেল বাজার দেখে। বর সকালবেলা কোন ফাঁকে ঘুম থেকে উঠে ও বাজারে গিয়ে মাটন নিয়ে চলে এসেছে। আমি তো জানিও না যে উঠে বাজারে গেছে, কখন এসছে ওই বলতে পারবে। তো যাই হোক, তারপরে টিফিন করে নিলাম। এখানে টিফিনে বানিয়েছিলাম একটু স্যান্ডউইচ। ও বাজার থেকে ফেরার পথে দুটো পাউরুটি নিয়ে এসেছিলো আর বললো যে একটু অন্যরকম কিছু টিফিন বানাও, একঘেয়ে চাউমিন, ম্যাগি, রুটি, পরোটা এই খেয়ে যাচ্ছি। তার মানে ঠিক আছে, তাহলে স্যান্ডউইচ বানাই, আজকে অনেকদিন করাও হয়নি। তো মেয়ে বললো হ্যাঁ ঠিক আছে, তুমি তাহলে একটু আমার জন্য একটু আমার স্যান্ডউইচে কিন্তু একটু চিজ দিও, আমি চিজ স্যান্ডউইচ খাবো। তো সেই কথা মতো চিজ স্যান্ডউইচই বানিয়েছিলাম। বর খায়নি, চিজ দেওয়া বাটার দেওয়া আমরাই খেয়েছিলাম। আর এই টিফিনটা কিন্তু বেশ ভালো লাগে খেতে, অনেকক্ষণ পেটটাও ভরা থাকে, যেহেতু ভেতরে একটা আলুর পুর থাকে। আমার মেয়ে টিফিনেও নিয়ে যায়, আমি মেয়েকে টিফিনেও করে দিই, কারণ অনেকটা সময় যেহেতু স্কুলে থাকে তার জন্য এই টিফিনটা কিন্তু বেশ ভালো। এই যে করে নিয়েছি, করে ওদেরকে দিয়ে দিয়েছি অলরেডি। তারপরে লাস্টে আমি আমারটা করছিলাম, করে নিয়ে নিজেও টিফিনটা করে নিলাম, কারণ এরপর আমাকে রান্না করতে হবে। আর রান্নায় এখন সবথেকে বড় ঝামেলা যেটা, সেটা হচ্ছে মশলা করা। মিক্সিতে আগে আমি সপ্তাহে পুরো গোটা সপ্তাহটার মশলা করে রেখে দিতাম, কিন্তু এখন আর সেটা হচ্ছে না, আমাকে বেটে বেটেই করতে হচ্ছে। এই যে মাংসটা দেখো কষিয়ে নিয়েছি, আর অলরেডি আমি উচ্ছে বেগুনটা ভেজে নিয়েইছিলাম। কয়েকটা উচ্ছে পড়েছিল দেখলাম, ঠিক আছে উচ্ছে বেগুনটা করে নিই, নাহলে এগুলো আবার নষ্ট হয়ে যাবে, ফেলে দিতে হবে। আর মাংসটা কষিয়ে আমি প্রেশারে দিয়ে দিয়েছিলাম। কড়াইতে সেদ্ধ করতে পারতাম, কিন্তু অনেকটা যেহেতু সময় লাগবে তার জন্য আর আমি কড়াইতে না করে একটু প্রেশারে দিয়ে 2টো সিটি মেরে নিলাম। তাতে একটুখানি বেশ একটু মাংসটা একদম নরমও হয়ে গেছিলো, খেতে কিন্তু ভালোও লাগে। আর যেরকম দেখছো, এই যে দেখো ওপরে আমি কিন্তু অতটা রিচ করিনি, যেহেতু প্রেশার কুকারটা সিটি উঠেছে তার জন্য ওপরে ওরকম মনে হচ্ছে তেলটা রয়েছে। আর মাংসগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো। ব্যাস এই ছিল আজকের আমার রোববারের কাজকর্ম, সমস্ত কিছু কী খাওয়া দাওয়া করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই বলবো একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। রোববার দিনটা আমার এইভাবেই কেটে গেল। সন্ধেবেলা মেয়েকে পড়ালাম, পড়িয়ে নিয়ে দিনটা শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট